এখন বাংলা, এখন বাংলা, এই বাংলাতেই এখন বাংলা। আমরা এটা আপনাদের কাছে জানাতে চাই যে কেন্দ্রীয় বাহিনীরা বাংলার মানুষের উপর অত্যাচার করছে। তাদের ব্যবহারে সাধারণ ভোটাররা ভয় পেয়ে যাচ্ছে। সব জায়গায়, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, ওদের এই রুট মার্চ অমুক তমুকের মাধ্যমে ওরা যেখানে সেখানে লোককে লাঠি দিয়ে মারছে, ভয় দেখাচ্ছে। যদি ইলেকশন কমিশন এটাকে রিস্ট্রেন না করতে পারে তাহলে আমাদের আন্দোলনের রাস্তায় যেতে হবে ইলেকশন কমিশনে। দুই, ইলেকশন কমিশন একদম ফেল করছে। ইভিএম মেশিন খারাপ হয়ে যাচ্ছে, কালকেও হয়েছে। কাল থেকে 326টা ঘটনা ঘটেছে ইভিএম এবং অন্যান্য গন্ডগোল নিয়ে, এবং সেন্ট্রাল ফোর্স হিংসাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা এর তীব্র নিন্দা করছি। আমরা বলতে চাই যে আপনারা খবর পেয়েছেন যে নির্বাচন কমিশনের ব্যর্থতা কোন স্তর অবধি। আসামে করিমগঞ্জে অশান্তি সৃষ্টি হয়েছে। করিমগঞ্জে সিটটার নাম হচ্ছে রাতাবাড়ি। সেখানে বিজেপির প্রার্থী তথা বিধায়কের গাড়িতে ইভিএম মেশিন নিয়ে যাওয়া হয়েছে। বিজেপি প্রার্থীর আত্মীয়র নামে এই গাড়ির রেজিস্ট্রেশন রয়েছে। কেন সেই গাড়ি ব্যবহার করেছে ইলেকশন কমিশন? ওরা অবশ্য এখন ওদের ভুল স্বীকার করে নিয়েছে। এই হচ্ছে এফিশিয়েন্ট ইলেকশন কমিশন। বিজেপি প্রার্থীর গাড়িতে ইভিএম নিয়ে যাচ্ছে। দুই, সারা ভারতবর্ষে 5টা রাজ্যে নির্বাচন হচ্ছে। সব জায়গায় বিজেপির অবস্থা খারাপ। এবং আপনারা জানেন তামিলনাড়ুতে ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের মেয়ে এবং জামাইয়ের বাড়িতে আয়কর আধিকারিকরা হানা দিয়েছেন। রাজনৈতিক প্রতিশোধ নেবার জন্য মরিয়া হয়ে গেছে বিজেপি। ওরা পরিবারতন্ত্রের জন্য স্ট্যালিনকে আক্রমণ করে না, ভুলে যান অধিকারী পরিবারের কথা। আমরা এর তীব্র নিন্দা করছি। 3, ওরা নির্বাচনে ফেক নিউজ, মিথ্যা খবর রটানোয় বিজেপি এক্সপার্ট। ওরা সেই কাল থেকে মোদি এবং অমিত শাহ তারা ফেক নিউজ ছড়াচ্ছে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা নন্দীগ্রামের ব্যাপারে মিথ্যা খবর ছড়িয়েছে। ওরা এটাও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় যে প্রশান্ত কিশোর আর আইপ্যাক নাকি ছেড়ে চলে যাচ্ছে। ওরা বেপরোয়া। এই বিজেপি সেই পার্টি যারা এর আগে মিথ্যে খবর রটিয়েছিল চাকরি দেবার ব্যাপারে, বেকারি কমানোর ব্যাপারে, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ জমা দেবার ব্যাপারে। অমিত শাহ বিজেপির মোটা ভাই, তার সব নির্বাচনের ভবিষ্যৎবাণী ভুল হয়। দিল্লিতে দেখা গিয়েছে যে দুবার 2015 এবং 2020-তে ও নির্বাচনের ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ হয়েছে। বিজেপি 2 অক্ষরে যেতে
পারেনি, 2 সংখ্যায় যেতে পারেনি। আমরা জানি যে এই পূর্বাভাস বিশ্বাস করার কোনো কারণ নেই। শেষে আমরা বলতে চাই যে আমাদের রিপোর্ট বলছে, বুথ রিপোর্ট, কর্মীদের রিপোর্ট, আভ্যন্তরীণ মূল্যায়ন, যে প্রথম 2টো ফেজে তৃণমূল কংগ্রেস খুব ভালো ফল করবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে জিতে গিয়েছেন। ওটা মোদি বলছে যে নন্দীগ্রামে হারবে, তার কারণ মোদি মিথ্যে কথার ব্যাপারই। আমরা বলছি যে আমরা আমাদের খবর অনুযায়ী লড়ছি। আজকে মমতা কুচবিহার পৌঁছেছেন, এতদিন শুধু নন্দীগ্রামে লড়েছেন। আর নরেন্দ্র মোদী আর অমিত শাহ ওরা হচ্ছে পশ্চিমবাংলার ডেলি প্যাসেঞ্জার, ওদের কাজ হচ্ছে এখানে এসে মিথ্যা খবর, ভুয়ো খবর রটানো। আমরা এটা বলতে চেয়েছিলাম, এই ইলেকশন কমিশন তারা যে ব্যর্থ, করিমগঞ্জের ঘটনা আরেকবার এক্সপোজ করে দিল। যে পরিমাণ ইভিএম এর গন্ডগোল, যে পরিমাণ ইনসিডেন্ট, যে পরিমাণ ভায়োলেন্স হয়েছে, এই সবই আমাদের কাছে আই ওপেনার, চোখ খুলে দিয়েছে। এইটাই আপনাদের বলার ছিল, তাই তাড়াতাড়ি আপনাদের ডাকলাম। ঠিক আছে? হ্যাঁ, क्या? नहीं, एक तो सेंट्रल फोर्सेस का जो अत्याचार बंगाल के लोगों पर, इसको हम घोर निंदा करते हैं। वो लोग का डराने से और लोगों पर अत्याचार के कारण वोटर डर जाते हैं। अगर इसी कंट्रोल नहीं कर पाते तो हमें आंदोलन छेड़ने पड़ेगा। ईवीएम खराब होते जा रहा है। 326 घटनाएं घटी है और इसमें हिंसा की घटना है। ईसीआई केंद्रीय बाहिनी, केंद्रीय फोर्सेस ये हिंसा की घटना कंट्रोल नहीं कर पाए हैं। इलेक्शन कमीशन कितना निकम्मा साबित हुआ। असम का करीमगंज में जो राटाबाड़ी एससी में जो ईवीएम एक बीजेपी का कैंडिडेट का गाड़ी में लिया जाता, इसको बारे में आपको पता चला। चुनाव आयोग इसके लिए अपना दोष स्वीकार कर लिया। डीएमके का नेता स्टालिन का बेटी और उनको दामाद पर आईटी ने छापा मारा। आज बीजेपी एक रिवेंजफुल पार्टी है। वो चुनाव का दिन तक लोगों पे जुल्म करने का कोशिश चलाएगा। इससे कोई फायदा नहीं होगा। बीजेपी फेक न्यूज, गलत खबर फैला रहे हैं। वो कभी बोलते हैं ममता बनर्जी दूसरा क्षेत्र से भी खड़े होंगे, झूठ। कभी बोलते हैं नंदीग्राम बीजेपी जीत गया, झूठ। कभी बोलते हैं प्रशांत किशोर तृणमूल को छोड़ के जा रहे हैं, झूठ। यही बीजेपी के लोग अफवाह फैलाते हैं। ये लोग बताए थे कि वो 2 करोड़ नौकरी देगा साल में और हर अकाउंट में 15 लाख रुपया देगा। ये आप लोग का याद होगा,
कि अमित शाह का जो भविष्यवाणी है, इलेक्शन प्रिडिक्शन, बराबर गलत होता है। दिल्ली के बारे में दो बार उनका प्रिडिक्शन गलत हुआ, राजस्थान के बारे में, छत्तीसगढ़ के बारे में, महाराष्ट्र के बारे में उसका प्रिडिक्शन गलत हुआ। मोटा भाई अमित शाह का कोई प्रिडिक्शन सही नहीं निकलता। और अंतिम में मैं बोलने चाहता हूं कि हमारा बूथ रिपोर्ट से, हमारा कर्मियों का रिपोर्ट से, हमारा अपना असेसमेंट से फेज 1 फेज 2 बहुत अच्छा रिजल्ट निकला और नंदीग्राम हमने जीत लिया है। यही सब बातें आपको कहना था। आप लोग ये शॉर्ट नोटिस में आए, इसलिए आपको शुक्रिया। है কথা বুঝতে পারছি। বলছি দাদা বিজেপি দিল্লিতে ডেলিগেশন পাঠিয়েছে কমপ্লেনিং এর একটা প্রার্থী কিভাবে ওখানে গিয়ে বসলো 2 ঘন্টার জন্য। দিল্লিতে ওদের আজকে একটা ডেলিগেশন। তো ফালতু কথা, ফালতু কথা। কোন প্রার্থী বসেছে না বসেছে সেটা দেখার দায়িত্ব বিজেপির নয়, ইলেকশন কমিশনের নয়। একটা বুথে পুরো দায়িত্ব হচ্ছে প্রিসাইডিং অফিসারের। সে প্রিসাইডিং অফিসার মনে করেছে তাকে বসতে দিয়েছে, প্রার্থী মনে করেছে সে বসেছে। এর মধ্যে ইলেকশন কমিশনে বিজেপির মূর্খরা যাবে কেন? বলুন আর কিছু। হ্যাঁ, কোথায়? আজকে বলছে ডায়মন্ড হারবারে দীপক হালদার নিজেদের মধ্যে ঝগড়া করছে। না, এগুলো তো সব বিজেপির নিজেদের মধ্যে ঝগড়া। দীপক হালদার তো সদ্য আমাদের পার্টি ছেড়ে গিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে। বিজেপি আগে থেকে যারা করতো তারা রেগে গেছে, তারা ঝামেলা। সব জায়গায় তো আদি বিজেপি নব বিজেপির মধ্যে মারপিট হচ্ছে। ওরা আবার চেক করুক। ইভিএম আপনি জানেন যে প্রথমে হায়দ্রাবাদে তৈরি হয়, ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া। তার 3 লেভেলে চেকিং হয়। চেকিং হবার পর স্টেটে আসে, তারপর কনস্টিটিউয়েন্ট জেলায় আসে, তারপর কনস্টিটিউয়েন্ট। প্রত্যেক স্টেজে চেকিং বাড়াতে হবে। কেন ম্যালফাংশনিং ইভিএম পোলিং বুথে যাবে? কি অশান্তি হয় একটা ইভিএম খারাপ হয়ে গেলে। চলো, থ্যাংক ইউ, আপনারা এসছেন।